ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজায় প্রতিদিনই হতাহত হচ্ছেন কেউ না কেউ। মৃত্যুর এ মিছিল যেন থামছেই না। উদ্ভূত এই পরিস্থিতিতে জাতিসংঘ বলছে গাজা যুদ্ধে এ পর্যন্ত নিহতদের প্রায় ৩০% শিশু, যা খুবই ভয়াবহ। শুধু তাই নয়, ইসরায়েলি কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্য করে এসব হামলা চালাচ্ছে, যা গণহত্যার শামিল বলে অভিহিত করেছে পূর্ব জেরুজালেম সহ অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড এবং ইসরায়েল বিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের প্রতিবেদনে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। মূলত ২০২৩ সালের অক্টোবরের পর গাজায় ইসরায়েলি হামলা শুরু হলে ফিলিস্তিনি শিশুদের ওপর সব ধরনের নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা খতিয়ে দেখে প্রতিবেদনটি তৈরি করেছে আন্তর্জাতিক এই তদন্ত কমিশন। The commission found indisputable evidence with regards to the deliberate, targeted killing of Palestinian children, including since the October 2025 ceasefire, the use of torture, inhumane and degrading treatment, including use of sexual and gender-based violence against Palestinian children, as well as targeting of critical infrastructure essential to children such as orphanages, healthcare, and educational facilities. প্রতিবেদনে আরও বলা হয়, গাজায় এই দফা শিশু মৃত্যুর হার আগের চেয়ে বেড়েছে। এতে বোঝা যায় এত বিপুল সংখ্যক শিশু মৃত্যুর ঘটনা কোনো দুর্ঘটনা ছিল না, বরং এসব হামলা ছিল উদ্দেশ্য প্রণোদিত। শুধু গাজায় নয়, মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধ হয়েছে অধিকৃত পশ্চিম তীরেও। قرر الأمم المتحدة الذي أكد على ارتكاب الاحتلال جرائم إبادة ضد الأطفال الفلسطينيين في قطاع غزة أثناء الحرب على قطاع। এদিকে ইচ্ছাকৃতভাবে শিশুদের লক্ষ্যবস্তু করার অভিযোগ বিষয়ক জাতিসংঘের এই প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় 2 জন নিহত হওয়া সত্ত্বেও জাতিসংঘ বলছে নতুন যুদ্ধবিরতি বেশিরভাগ ক্ষেত্রেই কার্যকর হয়েছে। এরই মধ্যে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার উত্তেজনা কিছুটা শান্ত হওয়ায় দক্ষিণ লেবাননে ফিরে যাচ্ছেন সেখানকার বাসিন্দারা। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।